পুণ্যভূমে পুণ্যের ডুব, পুণ্য অর্জনে ডুব। গঙ্গাসাগরে কথায় আছে না যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই জন্যই গঙ্গাসাগরে গোটা দেশের পুণ্যার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসেন। একদিন খুব ভিড় হয়, পুণ্যার্থীদের ঢল নামে। আর আজ যেহেতু সেই পুণ্যক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, ব্রহ্ম মুহূর্ত, যে মুহূর্তে ডুব দিতে চান পুণ্যার্থীরা, সেই জন্য আজকে ভিড় খুব স্বাভাবিকভাবে বেশি। আর অত্যধিক মাত্রায় নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয় এবং নানানভাবে নজরদারির ব্যবস্থা করা হয় যাতে কোনো বিপদ না হয়। শুভেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। শুভেন্দু, প্রতি বছর আমরা দেখি যে গঙ্গাসাগরে দেশ এমনকি বিদেশ থেকেও বহু মানুষ আসেন এই সময়টার জন্য। আর আজ এই মুহূর্তে ছবিটা কি দেখা যাচ্ছে, নিরাপত্তার বন্দোবস্ত কি রয়েছে? কারণ আজই তো পুণ্য স্নান বলা যায়। একেবারেই আমি প্রথমেই ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য যে ছবিটা দেখো, ছোট্ট ছোট্ট ড্রপ গেট করা হয়েছে, বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু লোকদেরকে আটকানো হচ্ছে। যখন ভিড় বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই ড্রপ গেটের মাধ্যমে কিন্তু এইভাবেই কিন্তু মানুষজনদেরকে আটকে রাখা হচ্ছে। কাতারে কাতারে মানুষের ভিড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন রাজ্য থেকে কাতারে কাতারে মানুষ কিন্তু তারা এই ভক্তি আর আবেগের টানে পুণ্য স্নানের আশায় তারা চলে এসছে গঙ্গাসাগরে। আর কিছুক্ষণের অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেই মহেন্দ্রক্ষণ মকর সংক্রান্তির। আজ বেলা 1:19 থেকে মকর সংক্রান্তির স্নান শুরু হয়ে যাবে, কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু একেবারে আটকানো যাচ্ছে না। ফলে সেই মানুষ তারা আজ জেনে পড়েছে একেবারে বঙ্গোপসাগরের তটে, সাগরের জলে। তারা আজ ভোর থেকে একেবারে সূর্য ওঠার আগেই তারা ভোর থেকে স্নান শুরু করে দিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লোড বহর এবং ব্যাগ সমস্ত কিছু তারা মাথায় নিয়ে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা গঙ্গাসাগরে এসেছিল। একটাই আশা তাদের, পুণ্যার্জন, কপিলমণির মন্দিরে পুজো দেবে, তাদের মনস্কামনা পূর্ণ হবে। এই আশা নিয়ে তারা কিন্তু একেবারে ভিন রাজ্য থেকে তারা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা চলে এসেছিল গঙ্গাসাগরে। এই মহেন্দ্রক্ষণের অপেক্ষা, কিন্তু স্নান শুরু হয়ে গেছে বলতে গেলে। ভোর থেকে স্নান চলছে, মহেন্দ্রক্ষণে সেই সংখ্যাটা আরও বাড়বে। তবে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হয়েছিল। পুলিশ প্রশাসন তারা কিন্তু তটস্থ, নজরদারি চালানো হচ্ছে। মাইকে মুর অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। যারা তাদের পরিবারের থেকে আলাদা হয়ে গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বজরং পরিষদে রয়েছে হ্যাম রেডিও, তারাও কিন্তু নজরদারি চালাচ্ছে তাদের মতো করে। যদি কোনো পুণ্যার্থী অসুবিধার মধ্যে পড়েন বা তাদের দল ছুট হয়ে যায়, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও যে সমস্ত পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন, শুভেন্দু, যে আমরা দেখেওছি এর আগে যারা অসুস্থ হয়েছেন এয়ারলিফটও করা হয়েছে, কলকাতায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটা ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে যাতে পুণ্যার্থীরা তাদের যে ইচ্ছে, মনস্কামনা সেটা পূরণ করতে পারেন এবং নিরাপদে তারা এই মেলায় থাকতে পারেন। পুণ্যভূমে পুণ্যের ডুব, গোটা দেশ জুড়েই এই পুণ্য স্নানের নানান ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাবুঘাটেও এই পুণ্যস্নান চলছে। ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমিয়েছেন মানুষ। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান সারছেন পুণ্যার্থীরা। বাবুঘাটেও সাধু সন্তরা হাজির হন এই বিশেষ ক্ষণে। আর সাধারণ মানুষ যাদের আস্থা বিশ্বাস রয়েছে যে এই মকর স্নান করলে পরে পাপ ধুয়ে যায়, সেই পুণ্যের জন্য তারা এই পুণ্য স্নান করেন। মকর সংক্রান্তিতে একদিকে গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান, অন্যদিকে কলকাতার বাবুঘাটও কিন্তু পিছিয়ে নেই। কারণ কলকাতার বাবুঘাটকে বলা হয় মিনি গঙ্গাসাগর। একেবারে ভোরবেলা থেকেই বাবুঘাটে পুণ্যার্থীদের ভিড়। ভোরবেলা থেকেই কনকনে ঠান্ডাকে একেবারেই উপেক্ষা করে পুণ্যার্থীরা তারা গঙ্গা স্নান করছেন। একদিকে গঙ্গা স্নান চলছে, অপরদিকে গঙ্গা স্নানের সঙ্গে সঙ্গে সূর্যকে প্রণাম করে এখানে গঙ্গা মাকেও প্রণাম করা হচ্ছে। অর্থাৎ পুণ্যার্থীরা তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। যারা গঙ্গাসাগরে পৌঁছাতে পারছেন না বা গঙ্গাসাগরে যেতে পারছেন না, তারা কিন্তু বাবুঘাটের এই গঙ্গাতেই এখানেই কিন্তু তারা পুণ্যস্নান সারছেন। একেবারে ভোরবেলা থেকেই পুণ্যস্নান চলছে। অপরদিকে এই পুণ্যস্নানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু প্রশাসন একেবারেই তৈরি রয়েছে। বাবুঘাট
আর এবার অবশ্যই বীরভূমের জয়দেব মেলায় দিকে নজর রাখতে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন। গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব, তাকে ঈশ্বর জ্ঞানে পুজো করেন মানুষ। আর সে তারই সাধন ক্ষেত্র, তার যে জায়গা, সেই বীরভূমে অজয় নদে পুণ্য স্নানের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করতে বহু মানুষ জড়ো হয়েছে। অজয় নদে সেই পুণ্য স্নান চলছে আর নিরাপত্তার বন্দোবস্ত করেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৩,০০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। গীত গোবিন্দের স্রষ্টা কবি জয়দেব, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জয়দেবের পূর্ণভূমিতে। ছবিটা দেখাবার চেষ্টা করব, যেখানে মকর সংক্রান্তিতে ভোর থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই মকর সংক্রান্তিতে এই অজয় নদীতে পূর্ণ স্নান ছেড়ে ফেলেছেন। এখনও লক্ষ লক্ষ মানুষ রয়েছেন এই জয়দেব মেলাতে, যারা প্রত্যেকেই এখানে পূর্ণ স্নান করবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে যেমন ৩,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার নিজেও। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ২০০-র উপর সিসিটিভি লাগানো হয়েছে এই মেলাতে। জয়দেব মেলাতে প্রত্যেক বছর যেমন প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হন, এবছরও কিন্তু সেই একই রকম ছবি। প্রচুর মানুষ এই কনকনে ঠান্ডায়, প্রায় ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে রয়েছে পারদ, সেই কনকনে ঠান্ডাতে কিন্তু মকর সংক্রান্তিতে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পূর্ণ স্নান করছেন। একদিকে যেমন কয়েক হাজার মানুষ ইতিমধ্যে স্নান করে ফেলেছেন, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় রয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণ স্নান করার জন্য। সব মিলিয়ে একদিকে পুলিশের যে ব্যবস্থাপনা, পাশাপাশি মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান, এখন দেখার বিষয় সমস্ত কিছু ঠিকঠাক মেটে কিনা।